Dear students, in this class we will study chemiosmotic hypothesis by পিটার মাইকেল। এখানে তিনি কি বললেন? তিনি বললেন যে লাস্ট ক্লাসে যেটা আমরা পড়েছিলাম যে ডিউরিং ইলেকট্রন ট্রান্সপোর্ট বা ইলেকট্রন পরিবহনের সময় দেয়ার ইজ কন্টিনিউয়াস পাম্পিং অফ হাইড্রোজেন আয়ন ফ্রম স্ট্রোমা টু লুমেন। এইটা হচ্ছে একটা থাইলাকয়েড মেমব্রেন। ইনার পার্টটাকে আমি দেখিয়েছি থাইলাকয়েড লুমেন এবং আউটার পার্টটাকে দেখিয়েছি স্ট্রোমা হিসাবে। তাহলে ডিউরিং ইলেকট্রন ট্রান্সপোর্ট দেয়ার ইজ কন্টিনিউয়াস পাম্পিং অফ হাইড্রোজেন আয়ন ফ্রম স্ট্রোমা to the thylakoid membrane. As a result, there is formation of proton gradient or proton motive force তৈরি হয়। এই প্রোটন মোটিভ ফোর্স তৈরি হওয়ার ফলে এডিপি এবং পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি করে বা এনার্জি ফর্মেশন হয়। দেখো, এইটা একটা থাইলাকয়েড মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন। এই মেমব্রেনের ইনার পার্টটাকে হচ্ছে লুমেন, থাইলাকয়েড লুমেন, আউটার পার্টটা হচ্ছে থাইলাকয়েডের স্ট্রোমা। দিস ইজ ইন্ট্রিনসিক প্রোটিন। থাইলাকয়েড মেমব্রেনের ভেতরে আছে এই অংশটুকু, যেটাকে CF0 বা CF0 প্রোটিন বলা হচ্ছে। থাইলাকয়েডের মেমব্রেনে আছে তাই ট্রান্স মেমব্রেন প্রোটিন, এটাকে আমরা প্রোটন চ্যানেলও বলতে পারি। এই পার্টটা কি বলছি? CF1 বা এক্সট্রিনসিক প্রোটিন। তাহলে এইটা CF0 বা প্রোটন চ্যানেল বা ইন্ট্রিনসিক প্রোটিন। এই অংশটিকে বলছি CF1 বা এক্সট্রিনসিক প্রোটিন। CF0 অ্যান্ড CF1 দে বোথ আর পার্ট অফ ATPase এনজাইম, তারা ATPase এনজাইমের অংশ। আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়ার সময় পড়েছি OEC বা অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স অ্যাটাচড উইথ PS2 বা ফটোসিস্টেম 2। রেজাল্ট, দেয়ার ইজ স্প্লিটিং অফ ওয়াটার, জল অণু ভেঙে যায়। অ্যান্ড দেয়ার ইজ ফরমেশন, কি তৈরি হয়? 4 molecule of proton or hydrogen, 4 molecule of electron and 1 molecule of oxygen। এটা ফরমেশন হয় ওয়াটার স্প্লিটিংয়ে ফলে। কি হয় যে PS2 বা ফটোসিস্টেম 2 সানলাইটের ফোটন অফ লাইট রিসিভ করে। রিসিভ করার পরে PS2 থেকে ইলেকট্রন রিলিজ হয় বা ইলেকট্রন এক্সট্রুড হয়। ইলেকট্রন এক্সট্রুড হয়ে বা রিলিজ হয়ে থ্রু মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার সাইটোক্রোম BF কমপ্লেক্সে পৌঁছায়। এইটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে সাইটোক্রোম BF কমপ্লেক্স। এইটে PS2, এইটে PS1, ফটোসিস্টেম 1। এটি বিস্তারিত আমরা লাস্ট ক্লাসে পড়েছি। তাহলে ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন রিলিজ হয়ে মাল্টিপল ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে সাইটোক্রোম BF কমপ্লেক্সে পৌঁছায়। মাঝের স্টেপগুলো আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পড়েছি। ডিউরিং দিস ইলেকট্রন ট্রান্সপোর্ট there is also pumping of proton ion or hydrogen from stroma to the thylakoid lumen. From cytochrome BF complex, electron transport to the photosystem 1. P700 also receive the sunlight or photon of light. It is oxidized, and PS1 also release the electron, transfer the electron, ইলেকট্রনটাকে ট্রান্সফার করে দেয়। কার কাছে করে দেয়? NADP প্লাসের কাছে করে দেয়। NADP প্লাস উইথ দ্য হেল্প অফ হাইড্রোজেন আয়ন অ্যান্ড ইলেকট্রন, NADP প্লাস NADPH এ কনভার্ট হয়ে যায়। এইটুকু তো আমরা পড়েছিলাম, আরও ডিটেলসে পড়েছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কিন্তু এই সময় ডিউরিং দিস ইলেকট্রন ট্রান্সপোর্ট অর ডিউরিং ইলেকট্রন ট্রান্সফারের সময় দেয়ার ইজ পাম্পিং অফ হাইড্রোজেন আয়ন ফ্রম স্ট্রোমা টু দ্য থাইলাকয়েড লুমেন।
ফলস্বরূপ কি হয়, এই হাইড্রোজেন আয়ন পাম্পিংয়ের ফলে লুমেনের মধ্যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং স্ট্রোমা এরিয়াতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে যায়। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ এ প্রোটন গ্রেডিয়েন্ট অর ফরমেশন অফ প্রোটন মোটিভ ফোর্স। যেহেতু প্রোটন ট্রান্সফার হচ্ছে স্ট্রোমা থেকে লুমেনের মধ্যে, ফলে দেয়ার ইজ এ ফরমেশন অফ প্রোটন মোটিভ ফোর্স অর প্রোটন গ্রেডিয়েন্ট। এই যে প্রোটনটা ট্রান্সফারের জন্য প্রোটন মোটিভ ফোর্স তৈরি হচ্ছে, কারণ থাইলাকয়েডের মধ্যে প্রচুর এখন হাইড্রোজেন আয়ন বা প্রোটন চলে এসছে লুমেনের মধ্যে। কি কি কারণে প্রোটন প্রচুর কনসেন্ট্রেশন ইনক্রিজ করে গেল? নাম্বার 1, এখানে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্সের সাহায্যে ওয়াটার 2 মলিকিউল অফ ওয়াটার স্প্লিটিং হলো, ফলে 4 মলিকিউল অফ হাইড্রোজেন আয়ন তৈরি হলো। ফলস্বরূপ প্রোটন আয়ন ইনক্রিজ করলো। ইলেকট্রন ট্রান্সফারের সময় স্ট্রোমা থেকে লুমেনের মধ্যে হাইড্রোজেন আয়ন পাম্পিং হলো। এই পাম্পিংয়ের কারণে থাইলাকয়েড লুমেনের মধ্যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ করল এবং এনএডিপি প্লাস রিডাক্টেজ যখন H প্লাস আয়নের সাহায্যে NADPH তৈরি করলো, তাহলে এখানে H প্লাস আয়ন আরও ইউজ হয়ে গেল, ফলে এই এলাকায় থাইলাকয়েড স্ট্রোমা এলাকায় H প্লাস আয়নের কনসেন্ট্রেশন কমে গেল এবং NADP প্লাস ইলেকট্রন এবং H প্লাস আয়নের সাহায্যে বা প্রোটন আয়নের সাহায্যে NADPH তৈরি করলো। অ্যাজ এ রেজাল্ট স্ট্রোমা এরিয়াতে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন কমে গেল। এই কারণে দ্যাটস ওয়াই কনসেন্ট্রেশন অফ H plus ion gets increase in thylakoid lumen এবং concentration of H plus ion decrease in thylakoid stroma region. Concentration of H plus ion increase in lumen, যখন কনসেন্ট্রেশন ইনক্রিজ করে যায়, প্রচুর H প্লাস আয়ন বা প্রোটন আয়ন লুমেনের মধ্যে চলে আসে, দেন এই প্রোটন আয়নটা এখান থেকে বেরিয়ে যেতে চায়। ইট ইজ টেন্ড টু মুভ অ্যাক্রস প্রোটন চ্যানেল। কোথা দিয়ে বেরিয়ে যেতে চাইবে? এই যে প্রোটন চ্যানেলটা দিয়ে বেরিয়ে যেতে চাইবে এই প্রোটন আয়ন বা হাইড্রোজেন আয়নটা। হোয়েন হাইড্রোজেন আয়ন মুভস টু দ্য প্রোটন চ্যানেল বা F0 চ্যানেল, তারপরে F1 চ্যানেল দিয়ে পাস করবে। আমরা জানি F0 এবং F1 ইন্ট্রিনসিক ও এক্সট্রিনসিক, এটা ATPase এনজাইমের পার্ট। যখন প্রোটন আয়ন এই চ্যানেল দিয়ে পাস করবে, ফলে ATPase এনজাইম অ্যাক্টিভেট হয়ে যাবে। ATPase এনজাইম অ্যাক্টিভেট হওয়ার ফলে যখন প্রোটন আয়ন পাস করবে, ATPase এনজাইম অ্যাক্টিভেট হবে। সেই সময় অ্যাডিনোসিন ডাইফসফেট এবং ইনঅর্গানিক ফসফেট ADP প্লাস PI জয়েন করে ATP ফরমেশন হবে। তাহলে কি দেখতে পেলাম? আমরা দেখলাম ডিউ টু প্রোটন মোটিভ ফোর্স হেল্পস ইন সিনথেসিস অফ ATP। প্রোটন মোটিভ ফোর্স ATP সিনথেসিসে হেল্প করছে উইথ দ্য হেল্প অফ F0, F1, কেউ F0, F1 চ্যানেল ও বলে, এই চ্যানেলটির মাধ্যমে। নেক্সট আমরা কিছু সংজ্ঞা পড়ব। কোয়ান্টাম রিকোয়ারমেন্ট। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখেছি যে ওয়াটার মলিকুল স্প্লিটিংয়ের ফলে 1 মলিকুল অক্সিজেন তৈরি হচ্ছে। এই 1 মলিকুল অক্সিজেনের জন্য কতটা পরিমাণ ফোটন লাইট লাগে সেইটি আমরা পড়ব। এই অক্সিজেন ফরমেশনের সাথে সাথে এখানে ইলেকট্রন এবং প্রোটনও ফরমেশন হয়। রিসেন্ট ভিউ বা আধুনিক মতবাদ অনুসারে একটা ইলেকট্রন যখন পাস করা হয়, একটা ইলেকট্রন যখন পাস করে, তখন 2 ফোটন লাইট বা 2টো ফোটন কণা প্রয়োজন। কটা ইলেকট্রন আছে? 1 মলিকুল অক্সিজেনের সাথে 4টে ইলেকট্রন আছে, তা 4টে ইলেকট্রন পাস করবে। একটা ইলেকট্রন পাসের জন্য 2টো ফোটন অফ লাইট প্রয়োজন। তাহলে 4টে ইলেকট্রনের জন্য 4 × 2 = 8
ফোটন অফ লাইট প্রয়োজন, 8 মলিকুল অফ ফোটন প্রয়োজন। তাহলে 8 মলিকুল অফ ফোটনের মাধ্যমে আমরা 1 মলিকুল অক্সিজেন পাবো। এইটি হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট। নাম্বার অফ লাইট বা নাম্বার অফ ফোটন রিকোয়ার্স ফর দ্য রিলিজ অফ 1 মলিকুল অফ অক্সিজেন। 1 মলিকুল অক্সিজেনের জন্য কতটা ফোটন অফ লাইট রিকোয়ার্স, সেটাকেই বলা হয় কোয়ান্টাম রিকোয়ারমেন্ট। ডিয়ার স্টুডেন্টস, আমরা পড়েছি 1 মলিকুল অক্সিজেনের সাথে সাথে 4 মলিকুল ইলেকট্রন তৈরি হয় এবং এই ইলেকট্রনটাকে ট্রান্সফার করাতে হবে। একটা ইলেকট্রন ট্রান্সফারের জন্য 2টো ফোটন লাগে, আমরা পড়েছিলাম। একটা ইলেকট্রন যখন ট্রান্সফার হচ্ছে, ফটো সিস্টেম 2 একটা ফোটন অফ লাইট, ফটো সিস্টেম 1 একটা ফোটন অফ লাইট। একটা ইলেকট্রন ট্রান্সফারের জন্য 2টো ফোটন অফ লাইট। তাহলে কটা ইলেকট্রন ট্রান্সফার করাতে হবে? 4টে ইলেকট্রন ট্রান্সফার করতে হবে, অর্থাৎ for 4 electron transfer require 8 photon of light. So 8টা ফোটন অফ লাইট যদি ট্রান্সফার করানো যায় তাহলে 1 মলিকুল অক্সিজেন পাওয়া যায়। So 8 photon of is required for the formation of 1 molecule of oxygen. So quantum requirement is 8 photon. এইবার এটা তো হলো কোয়ান্টাম রিকোয়ারমেন্ট, যে এক অণু অক্সিজেনের জন্য 1 মলিকুল অক্সিজেনের জন্য কতটা পরিমাণ ফোটন কণা বা ফোটন অফ লাইট প্রয়োজন। এবার কোয়ান্টাম ইল্ড বলছি 8টি ফোটন মলিকুল 1 মলিকুল অক্সিজেন ফরমেশন করে। তাহলে একটি ফোটন 8 ফোটন ইজ রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ 1 মলিকুল অক্সিজেন। তাহলে 1 ফোটন, একটি ফোটন কণা কতটা অক্সিজেন ফরমেশন করবে? 1/8। এইটি হচ্ছে কোয়ান্টাম ইল্ড। তাহলে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট কি, কোয়ান্টাম ইল্ড কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও ওয়াটার স্প্লিটিং হলে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্সে 4টে ফোটন, 4টে ইলেকট্রন, একটা অক্সিজেন মলিকুল তৈরি হয়। 8 photon is required for 1 molecule of oxygen. কারেন্ট ভিউ, আধুনিক মতবাদ অনুসারে 2 ইলেকট্রন will made 1 NADPH। কোথায় NADPH তৈরি হচ্ছে? এই NADP with the help of electron and proton formed NADPH। বলছে 2টো ইলেকট্রন নিয়ে একটা NADPH তৈরি হয়। কটা ইলেকট্রন পাস হয়? 4টে ইলেকট্রন। তাহলে কটা NADPH তৈরি হবে? এখানে 4 মলিকুল অফ ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন পাস হবে। 2টো ইলেকট্রন পাস হলে একটা NADPH তৈরি করে, তাহলে 4টি ইলেকট্রন পাস হলে 2টো NADPH তৈরি হবে। সেইটি পড়ব। 2 ইলেকট্রন উইল মেড 1 NADPH। আমাদের তো 4টি ইলেকট্রন পাওয়া গেছে ওয়াটার মলিকুল স্প্লিটিং এর ফলে। when 4 ইলেকট্রন উইল পাস ইট উইল মেড 2 NADPH। মনে রাখতে হবে কিন্তু কটা NADPH তৈরি হয় লাইট রিঅ্যাকশনে। একটা ইলেকট্রন পাস হলে ডিউ টু ট্রান্সফার অফ 1 ইলেকট্রন 2 প্রোটন, 2টো হাইড্রোজেন কণা বা 2টো হাইড্রোজেন বা 2টো প্রোটন মলিকুল পাম্পিং হয়। দেখো 4টে ইলেকট্রন পাস করবে এক এক করে। একটা ইলেকট্রন যখন পাস হয় তখন 2টো প্রোটন কণা বা 2টো হাইড্রোজেন কণা স্ট্রোমা থেকে লুমেনে পাম্পিং হবে। একটা ইলেকট্রনের জন্য 2টো হাইড্রোজেন আয়ন পাম্পিং হবে। কটা ইলেকট্রন পাস করবে এই রাস্তা দিয়ে? থ্রু দিস পাথ 4 ইলেকট্রন পাস। তা 4টে ইলেকট্রন যখন পাস করবে 8 হাইড্রোজেন মলিকুল, 8 প্রোটন উইল পাম্প। এটা আধুনিক মতবাদ বা কারেন্ট ভিউ। এটা মনে রাখতে হবে যে একটি ইলেকট্রন পাস করার সময় 2টো প্রোটন আয়ন বা হাইড্রোজেন আয়ন পাম্পিং হয় স্ট্রোমা থেকে লুমেনের মধ্যে। আমাকে তো 4টি ইলেকট্রন পাস করাতে হবে, তাহলে 2 ইলেকট্রন উইল, দেখো 2 প্রোটন উইল পাম্প ডিউ টু ট্রান্সফার অফ 1 ইলেকট্রন। তা 4টি ইলেকট্রন পাস করার সময় কটা প্রোটন আয়ন পাম্প হবে? 4 × 8 2 সমান 8 প্রোটন আয়ন উইল পাম্প। তাহলে 4টি ইলেকট্রন পাস করার সময় একটার জন্য 2টো প্রোটন আয়ন এখান থেকে পাম্প হবে। 4টি ইলেকট্রন পাস করবে
তাহলে কটা প্রোটন বা হাইড্রোজেন আয়ন পাম্পিং হবে স্ট্রোমা থেকে লুমেনে? 4 × 2 = 8। অলরেডি কটা হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন ছিল? 4টে। আর কটা পাম্পিং হলো 4টে ইলেকট্রনের জন্য? 8। 8 + 4 = 12 হাইড্রোজেন আয়ন বা প্রোটন এখন থাইলাকয়েড লুমেনের মধ্যে আছে, যেটা এই F0 F1 চ্যানেল দিয়ে পাস করবে। তাহলে নাও ইন লুমেন 4টে হাইড্রোজেন অলরেডি ওয়াটার স্প্লিটিংয়ের ফলে ছিল, 4টা হাইড্রোজেন, আরও 8 হাইড্রোজেন বা প্রোটন 4টি ইলেকট্রন পাসের জন্য এলো। তা 4টি হাইড্রোজেন প্লাস 8 হাইড্রোজেন সমান হচ্ছে 12 হাইড্রোজেন আয়ন। এই 12 হাইড্রোজেন আয়ন F0 F1 কমপ্লেক্স দিয়ে পাস করবে, ফলে এটিপি ফরমেশন হবে। ডিয়ার স্টুডেন্টস, টোটাল 12 হাইড্রোজেন আয়ন আছে। কারেন্ট ভিউ বা আধুনিক মতবাদ অনুসারে যখন 4টি হাইড্রোজেন আয়ন পাস করে তখন একটি এটিপি তৈরি হয়। টোটাল কটা হাইড্রোজেন আয়ন হয়েছে? ওয়াটার স্প্লিটিংয়ে 4টে, আর 4টি ইলেকট্রনের জন্য 8টি এসেছে। 8 + 4 + 12, 4টির জন্য একটি এটিপি। যখন 4টি হাইড্রোজেন আয়ন F0 4টি হাইড্রোজেন আয়ন F0 F1 চ্যানেল দিয়ে পাস করবে, 1 মলিকিউল এটিপি তৈরি হবে। টোটাল 12 বা 12টি হাইড্রোজেন আয়ন আছে। তাহলে আমরা অঙ্ক কষে বার করব, 4টি হাইড্রোজেন আয়ন পাস করলেই 1 মলিকিউল এটিপি তৈরি হয়। 12 বা 12টি হাইড্রোজেন আয়ন যখন পাস করবে তাহলে কতটা এটিপি তৈরি হবে? 3 এটিপি তৈরি হবে। কটা NADPH ফরমেশন হয়েছে? 2টো NADPH ফরমেশন হয়েছে। সো ইন লাইট রিয়াকশন আফটার স্প্লিটিং অফ 2HO, 2 মলিকুল ওয়াটার স্প্লিটিংয়ের পরে 1 মলিকুল অক্সিজেন তৈরি হচ্ছে, 4টে ইলেকট্রন, 8টা ফোটন। কি করে 8টা ফোটন? কারণ একটি ইলেকট্রন ট্রান্সফার করতে 2টি ফোটন, 4টি ইলেকট্রন ট্রান্সফার করতে 8টি ফোটন। 2 NADPH, কারণ 2টো ইলেকট্রন জন্য একটি NADPH, তাহলে 4টি ইলেকট্রনের জন্য 2টি NADPH। 3 ATP, 4টে হাইড্রোজেন আয়ন একটা এটিপি তৈরি করে, তাহলে 12 হাইড্রোজেন আয়ন 3টে এটিপি তৈরি করবে। তাহলে লাইট রিয়াকশনে কি কি তৈরি হয়? 1 মলিকুল অক্সিজেন, 4 ইলেকট্রন, 8 ফোটন, 2 NADPH, 3 ATP। এই 2 NADPH, 2 মলিকুল NADPH, 3 মলিকুল ATP, এইটি ডার্ক রিয়াকশনে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য কেলভিন সাইকেলে ইউজ হবে। তাই লাইট রিয়াকশনে যেটা আমরা ফরমেশন করলাম NADPH এবং ATP, 2 NADPH and 3 ATP, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, বহুবার এসেছে। এইটি ডার্ক রিয়াকশনে গিয়ে এটিপি ফর কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনে সাহায্য করবে থ্রু কেলভিন সাইকেল ইন C3 প্লান্টস। এরপর আমরা পড়ব জেট স্কিম। ডিয়ার স্টুডেন্টস, আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অলরেডি পড়েছি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দেখেছি যে PS ফটো সিস্টেম 2, সেখানে রিয়াকশন সেন্টার হচ্ছে P680, ফটো সিস্টেম 1, সেখানে রিয়াকশন সেন্টার হচ্ছে P700। PS2 এবং PS1, P680 এবং P700 both receive photon of light from sun, এবং P680 after receiving the photon of light release electron, and this electron accept by the primary electron acceptor of PS2। primary electron P680 থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে যায় সেটা PS2-র প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার সেটাকে রিসিভ করে। কি তার নাম? আমরা পড়েছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, তার নাম হচ্ছে ফিওফাইটিন। এবং P700 ফোটন অফ লাইট রিসিভ করার পর একটা ইলেকট্রন রিলিজ করে, সেই ইলেকট্রনটাকে রিসিভ করে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার অফ PS1। PS1-এর প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টারের নাম কি? তার নাম হচ্ছে আয়রন সালফার FeS। The electron from PS2 through mobile carrier reach P700, P700 release the electron, reach to PS1
primary electron acceptor, ultimately it reached to NADP plus. NADP plus with the help of electron and proton it formed NADPH. এই যে পাথটা, এইখান থেকে ইলেকট্রনটার পাথটা শুরু হয়েছিল থ্রু দিস পাথ, এইখানে গিয়ে এটা জার্নিটা এন্ড হলো। এই দিস পাথ রিজেম্বল টু দ্য ইংলিশ লেটার জেড, এই পাথটি ইংরাজি লেটার জেডের ন্যায় দেখতে, তাই এই পাথটাকে জেট স্কিম বলা হয়। এই জেট স্কিম বা ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় হাইড্রোজেন আয়ন পাম্পিং হয়, প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয় এবং আলটিমেটলি এটিপি ফরমেশন হয়। লাস্ট, সাইক্লিক ফসফোরাইলেশন। ডিয়ার স্টুডেন্টস, P700 বা ফটোসিস্টেম 1 থেকে যে ইলেকট্রন রিলিজ হয় সেটা এখান থেকে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর অফ ফটোসিস্টেম 1 আয়রন সালফারের কাছে যায়, সেখান থেকে সিরিজ অফ ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে আবার PS1 বা ফটোসিস্টেম 1 এর কাছে ফিরে আসে বা P700 এর কাছে ফিরে আসে। তাহলে P700 সানলাইট রিসিভ করে ইলেকট্রনটা যেটা রিলিজ করেছিল সেটা আবার P700 এর কাছে ফিরে এলো। যেহেতু যেখান থেকে জার্নিটা স্টার্ট করেছিল ইলেকট্রনটা সেখানেই ফিরে এলো, তাই এই পাথটাকে বলা হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশন। That's why this electron flow is known as cyclic phosphorylation. এই ইলেকট্রন ট্রান্সফারের সময় দেয়ার ইজ পাম্পিং অফ হাইড্রোজেন আয়ন, কোথা থেকে? স্ট্রোমা থেকে লুমেনে পাম্পিং হয়। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ সিনথেসিস অফ এটিপি। এটিপি মিনস এটিপি প্লাস পিআই, কারণ প্রোটন মোটিভ ফোর্সের ফলে প্রোটন চ্যানেল দিয়ে হাইড্রোজেন আয়ন পাম্পিংয়ের সময় এটিপিএইচ এনজাইম অ্যাক্টিভেট হলে এডিপি অ্যান্ড পিআই জয়েন করে এবং এটিপি ফরমেশন হয়। থ্যাংক ইউ স্টুডেন্টস।